উনি ম্যাগাজিনে লিখেছেন কি জানেন, কোন একটা প্রসঙ্গে, যে মা দুর্গা হচ্ছে রেসিজমের প্রতীক, মানে বর্ণ বিদ্বেষী। ভাবুন, বলছে বর্ণ বিদ্বেষী, যে মা দুর্গা ফর্সা দেখতে ছিল, সাদা দেখতে ছিল, আর মহিষাসুর কালো ছিল বলে তাই জন্য ওকে বধ করেছে। এই হচ্ছে ওর মানসিকতা। ল পাস করেছি, হাইকোর্টে এসে প্র্যাকটিস করেছি, প্রতিষ্ঠিত হয়েছি, আর বিয়েও করেছি, ও একটা কিছুই করতে পারলো না। এর মধ্যে একটা কিছুই করতে পারলো না। একটা কিছু করলেও বুঝতে পারতাম কিছু একটা করেছে, কিছুই করতে পারলো। উনি আমেরিকার একটা ম্যাগাজিনে লিখেছেন কি জানেন, কোন একটা প্রসঙ্গে, যে মা দুর্গা হচ্ছে রেসিজমের প্রতীক, মানে বর্ণ বিদ্বেষী। ভাবুন, বলছে বর্ণ বিদ্বেষী, যে মা দুর্গা ফর্সা দেখতে ছিল, সাদা দেখতে ছিল, আর মহিষাসুর কালো ছিল বলে তাই জন্য ওকে বধ করেছে। এই হচ্ছে ওর মানসিকতা। এই হচ্ছে এত শিক্ষিত, এই হচ্ছে ওর মানসিকতা। আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে আসবেন। আপনি সমস্ত মানুষের, লক্ষ লক্ষ বাঙালির, লক্ষ লক্ষ মানুষের, যারা ধর্মে বিশ্বাস করে, যারা মা দুর্গাকে বিশ্বাস করে, যাদের কাছে মা দুর্গা, কালী, শিব ঠাকুর, যেই ঠাকুরই হোক না কেন, সেই ভরসাতে, বিশ্বাসে, ভালোবাসায় তারা এগিয়ে যায় গোটা সারা জীবন। তাদের বিশ্বাস যে এই মাই আমাকে পারবে বিপদের সময় উদ্ধার করতে, তাই জন্য আমি পুজো করি, উপোস করি, সব করি। সেই বিশ্বাসের, ধর্মের আঘাত কি দীপশিতা ধর করতে পারে? আপনারা আমাকে বলুন তো, পারে? আপনাদের এখানে দুর্গাপুজো হয় না? কতগুলো হয়? কতগুলো হয় ভাবুন তো। গোটা 15-20 তো পিয়ারপুরে হয়, তা 15-20টা দুর্গাপুজো হয়। তা যারা যারা দুর্গাপুজো করে, মহিলা, আমি তো নিজে পুজো করি, জানেন তো, শ্রীরামপুরে আমার বড় পুজো হয়, 4 দিন ধরে পড়ে থাকি, উপোস করি, কেন সবাই তো আসে। এই যে আপনি অষ্টমীতে উপোস করে পুজো করতে যাচ্ছেন, দীপশিতা বলছে না না মা দুর্গা হচ্ছে বর্ণ বিদ্বেষী। কেমন লাগবে আপনার বলুন তো? কেমন লাগবে? সেই মানুষটাকে ভোট দেবেন? সেই মানুষটা ভোট পাবে? এ তো এখনই অহংকারে পা পড়ছে না, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি বলে এখনই অহংকারে পা পড়ছে। 2021-এ বালিতে দাঁড়িয়েছিল, বালি থেকে হেরে চলে এসেছে। দীপশিতা যদি এই কথাটা বলে থাকে, তীব্র নিন্দা করি আমি। মহুয়া মৈত্র কি বলেছিল, কালীকে নিয়ে কি বলেছিল, মা কালীকে নিয়ে বলে গেছেন সেই কথা। সায়নী ঘোষ, যাদবপুরের ক্যান্ডিডেট, কি বলেছিল, শিবলিঙ্গর ওপরে কন্ডম পরিয়ে দেওয়া, এই আমাদের হিন্দু সংস্কার। আমি একটা গর্বের সাথে বলি, আমি একটা হিন্দু বাড়ির ছেলে, আমি গর্বের সাথে বলি আমি সনাতনী। এগুলো মানা যায় না। আমাদের দেব দেবী দেবতাদের নিয়ে যারা এই কুরুচিকর মন্তব্য করে, তারা বলতে পারে না তারা হিন্দু। আজকে যদি দীপশিতা এই কথাটা বলে থাকে, মানুষ এর বিচার করবে। আমি এটা সমর্থন করি না। আমরা এই মাটিতে মা দুর্গা, মা কালী, আমরা তাদের পুজো করি, আমরা মাদের, মা দুর্গার রূপে দেখি। এই মন্তব্যগুলো তৃণমূল এবং বামপন্থীদের অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষ এদের রিজেক্ট করা উচিত। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। তিনি সিপিআইএম প্রার্থী যে আছে দীপশিতা ধরকে নিয়ে ব্যক্তিগত টিকা টিপ্পণী করেছেন, তার বিরুদ্ধে বেফোস মন্তব্য করেছেন, তার পড়াশোনাকে নিয়ে, তার পারিবারিক পরিচিতিকে নিয়ে তিনি মন্তব্য করেছেন। একটি নতুন বক্তব্য কল্যাণ ব্যানার্জি কালকে ডানকুনিতে, পেয়ারাপুরে একটি সভায় কল্যাণ ব্যানার্জিকে বলতে শোনা যায় যে দীপশিতা ধর আমেরিকা কোন একটা ম্যাগাজিনে উনি লিখেছেন যে মা দুর্গাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন দীপশিতা ধর। তিনি লিখেছেন যে মা দুর্গা ছিলেন বর্ণ বিদ্বেষী, সেই জন্য মহিষাসুরকে খুন করেছেন। মা দুর্গা ফর্সা ছিলেন, দীপশিতার কথায় মা দুর্গা ফর্সা ছিলেন, আর মহিষাসুর দেখতে কালো ছিল, সেই জন্য মা দুর্গা তার বধ করেছিলেন।
কল্যাণ ব্যানার্জি বলছেন যে মা দুর্গার সঙ্গে বাংলার লক্ষ লক্ষ বাঙালির আবেগ যুক্ত। কি করে দীপশিতা ধর একজন বাঙালিদের আবেগকে আঘাত করতে পারেন? ধর্ম উনি মানেন না, ঠিক আছে, নিজে ধর্মকে উনি যখন হিন্দু হয়ে হিন্দু ধর্মকে ভালোবাসেন না, তাহলে অপর ধর্মকে কি করে ভালোবাসতে পারেন? আর একজন ব্যক্তি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, একজন এমপি হবার লড়াইতে তিনি নেমেছেন, তাহলে উনি কি করে একটি বিদেশি ম্যাগাজিনে উনি এইভাবে মা দুর্গা আবেগ সঙ্গে ছিনিমিনি খেলা করতে পারেন? এই বিষয়ে যখন তার প্রতিদ্বন্দ্বী কবি শঙ্কর বোসকে প্রশ্ন করা হলে এই জায়গায় কিন্তু কবির শঙ্কর বোস কল্যাণ ব্যানার্জি কথায় একমত হয়ে বলেন যে যদি দীপশিতা ধর এরকম কথা লিখতে পারে তাহলে উনি কোনো মতেই সমর্থন করবেন না, কেননা মা দুর্গার সঙ্গে বাঙালিদের হিন্দুদের আবেগ যুক্ত আছে। কবি শঙ্কর বসু এটা বলেন কি তা সত্ত্বেও কল্যাণ বাবু এই যে মা দুর্গাকে নিয়ে দীপশিতা ধর মন্তব্যের নিন্দা করেছেন সেটা ঠিক আছে, কিন্তু কল্যাণ বাবু আমাকে নিয়ে বা দেশের সর্বভারতীয় বিজেপি নেতাকে নিয়ে, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বা দীপশিতাকে নিয়ে যেগুলো মা বাবা তুলে পার্সোনাল অ্যাটাক করছেন, তাকে কোনো মতোই সমর্থন করা যায় না। ল পাস করেছি, হাইকোর্টে এসে প্র্যাকটিস করেছি, প্রতিষ্ঠিত হয়েছি, আর বিয়েও করেছি। ও একটা কিছুই করতে পারলো না, এর মধ্যে একটা কিছুই করতে পারলো না। একটা কিছু করলেও বুঝতে পারতাম কিছু একটা করেছে, কিছুই করতে পারলো। উনি আমেরিকার একটা ম্যাগাজিনে লিখেছেন কি জানেন, কোন একটা প্রসঙ্গে, যে মা দুর্গা হচ্ছে রেসিজমের প্রতীক, মানে বর্ণ বিদ্বেষী। ভাবুন, বলছে বর্ণ বিদ্বেষী, যে মা দুর্গা ফর্সা দেখতে ছিল, সাদা দেখতে ছিল, আর মহিষাসুর কালো ছিল বলে তাই জন্য ওকে বধ করেছে। এই হচ্ছে ওর মানসিকতা, এই হচ্ছে এত শিক্ষিত, এই হচ্ছে ওর মানসিকতা। আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে আসবেন। আপনি সমস্ত মানুষের, লক্ষ লক্ষ বাঙালির, লক্ষ লক্ষ মানুষের যারা ধর্মে বিশ্বাস করে, যারা মা দুর্গাকে বিশ্বাস করে, যাদের কাছে মা দুর্গা, কালী, শিব ঠাকুর, যেই ঠাকুরই হোক না কেন, সেই ভরসাতে, বিশ্বাসে, ভালোবাসায় তারা এগিয়ে যায় গোটা সারা জীবন। তাদের বিশ্বাস যে এই মাই আমাকে পারবে বিপদের সময় উদ্ধার করতে, তাই জন্য আমি পুজো করি, উপোস করি, সব করি। সেই বিশ্বাসের ধর্মের আঘাত কি দীপশিতা ধর করতে পারে? আপনারা আমাকে বলুন তো, পারে? আপনাদের এখানে দুর্গাপুজো হয় না? কতগুলো হয়? কতগুলো হয় ভাবুন তো। গোটা 15-20 তো পিয়ারপুরে হয়, তা 15-20টা দুর্গাপুজো হয়। তা যারা যারা দুর্গাপুজো করে মহিলা, আমি তো নিজে পুজো করি, জানেন তো, শ্রীরামপুরে আমার বড় পুজো হয়, 4 দিন ধরে পড়ে থাকি, উপোস করি, কেন সবাই তো আসে। এই যে আপনি অষ্টমীতে উপোস করে পুজো করতে যাচ্ছেন, দীপশিতা বলছে না না মা দুর্গা হচ্ছে বর্ণ বিদ্বেষী, কেমন লাগবে আপনার বলুন তো?